হরে কৃষ্ণা। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায়ে 19 আর 20 নম্বর শ্লোক আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী শ্লোক আলোচনা করব। তো আমরা একবার রিভিশন করে আজকের শ্লোকে চলে আসব। সঘোষধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীম চৈব তুমুলভ্যনুনাদয়ন। তো চ ঘোষ পাণ্ডবদের শঙ্খধ্বনি শ্রবণ করে শুনে, ঘোষ মানে সেই ঘোষ অর্থাৎ কোন ঘোষ? পাণ্ডবদের শঙ্খধ্বনি শ্রবণ করে শুনে ধার্তরাষ্ট্রানাম ধৃতরাষ্ট্র পুত্র সহিত আরো যত ধৃতরাষ্ট্রের অনুগামীরা ছিল তাদের সকলের হৃদয়ানি বেদারয়ত, সকলের হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল। আর এখানে বলা হয়ে গিয়েছিল যে আহ, হৃদয় বিদীর্ণ হলে যেমন কষ্ট হয়, যেমন পীড়া হয়, সেটাই এখানে বোঝাচ্ছে। এই নয় যে আক্ষরিক অর্থে নেব যে হৃদয় ফেটে গিয়েছিল, না, হৃদয় ফেটে গেলে যেমন কষ্ট হবে তেমনই কষ্ট সকলের হয়েছিল। আর বলা হয়েছে সেই ঘোষের বিশেষণ নভশ্চ পৃথিবীম চৈব, নভচ পৃথিবীম চ, আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত, আকাশ পৃথিবী থেকে আকাশ সমস্ত কিছুকে কাঁপিয়ে দিয়ে দিয়েছিল। কম্পন এতটাই তুমুল শব্দ হয়েছিল যার ফলে এমন প্রতিধ্বনি উৎপন্ন হয়েছে যা আকাশ পৃথিবীকেও কম্পায়মান করেছিল। অভ্যে অনুনাদয়ন, অভিতহ অর্থাৎ খুব প্রচণ্ডভাবে অনুনাদ, অনুনাদ মানে রকম প্রতিধ্বনি উৎপন্ন হয়েছিল। তো এটি হচ্ছে পাণ্ডবদের দিব্য শঙ্খ, পাণ্ডব তথা ভগবান শ্রীকৃষ্ণ যে দিব্য শঙ্খধ্বনি করেছিলেন তার প্রভাব এখানে উল্লেখ করা হয়েছে। তো এরপরে এরপরে এইভাবে তাদের তারা অব্যবস্থিত হয়ে যাওয়ার পরে, মানে তারা এইভাবে শঙ্খধ্বনি শুনে তাদের অবস্থা খারাপ হয়েছে, তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেলে মানুষ অকেজো হয়ে যায়। হৃদয় বিদীর্ণ হলে কেউ কিছু কাজ করতে পারে না। তো তাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাওয়ার জন্য তারা ডিসফাংশনাল হয়ে যায়, তারা কেউ কিছু করতে পারছিল না। আবার নিজেকে ঠিক করে নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনলো। এরপরে ব্যবস্থিতা দৃষ্ট্বা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। মানে এরপর, এই হৃদয় বিদীর্ণ হওয়ার পরে কি হলো, তারা নিজেকে সবাই ব্যবস্থিত করলো, মানে আবার নিজেদের নিজেদের পজিশনে ফিরিয়ে নিয়ে আসলো সবাই। দৃষ্টয়া, তো এই দেখে যে ধৃতরাষ্ট্রের পুত্ররা যে ভয় পেয়ে এইভাবে তাদের হৃদয় কেঁপে গিয়েছিল ভয়ে, তা দেখে আবার তারা যখন অর্জুন দেখছে যে তারা নিজেকে সামলে ফেলেছে আবার, আর তা দেখলো অর্জুন, দৃষ্টয়া মানে অর্জুন দেখলো ধার্তরাষ্ট্রন কপিধ্বজ, ধার্তরাষ্ট্রের অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্ররা নিজেকে সামলে ফেললো ভয় থেকে, তা দেখলো। কে দেখলো? কপিধ্বজ। কপিধ্বজ মানে কপিধ্বজধারী হনুমান, অর্থাৎ বজ্রাঙ্গদে যার পতাকায় অবস্থিত রয়েছেন, সে দেখলো। কপিধ্বজ পাণ্ডবা, অর্থাৎ অর্জুন দেখলো। দৃষ্টয়া দেখে, প্রবৃত্তে শস্ত্র সম্পাতে, প্রবৃত্ত হলো শস্ত্র সম্পাদন, স্বর নিক্ষেপের জন্য প্রবৃত্ত হলো, যে তারা সবাই নিজেকে ব্যবস্থিত করেছে এইবার যুদ্ধের জন্য। ভিজুয়ালাইজ করুন বিষয়টি, শঙ্খধ্বনি হয়েছে, যে যার ঘোড়ায় বসেছিল, কেউ হয়তো বিভিন্নভাবে যুদ্ধ করার জন্য উদ্যত হয়েছিল, তারা সবাই নিজেদের নিজেদের পজিশন থেকে সরে গেল। কেউ হয়তো ঘোড়ায় বসেছিল, সে ঘোড়ার থেকে পড়ে গিয়েছে, এরকম বলেছিলাম না যে হৃদয় বিদীর্ণ হলে মানুষ ডিসফাংশন হয়ে যায়। তো তারা সবাই নিজেদের অবস্থান থেকে বিচ্যুত হয়েছিল, আবার নিজেকে ঠিক করলো। এটি দেখে আর ঠিক করে তারা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে তা দেখলো অর্জুন। দেখে অর্জুন এইবার নিজের স্বর অর্থাৎ ধনুক তুলে শস্ত্র সম্পাদন করার জন্য ধনুক তুলল। ধনু ধনুর উদ্যম, ধনুষ উঠালেন অর্জুন। আর উঠিয়ে ধনুষটা তুলে আহ এইবার ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহীপতে,
সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে, "হে মহীপতে, ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এই বাক্য বলল।" কি বাক্য বলল তা আজকে আমরা দেখব। অর্জুন উবাচ সেনয়োरुभयोर्मध्ये रथं स्थापयमेच्युत यावदेतान् योद्धुकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे ज्योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागता धार्तराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षव। তো এখানে দেখবেন এটা যোদ্ধু কামান হবে। যোদ্ধ নয়, এখানে একটা হর্ষও হবে, সেটা একটু ইউজ করে নেবেন। বুঝে নেবেন। তো আরেকবার বলি। অর্জুন উবাচ সেনয়োरुभयोर्मध्ये रथं स्थापयमेच्युत यावदेतान् निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे योत्स्यमानानवेक्षेऽहं य एते यत्र समागता धार्तराष्ट्रस्य दुर्बुद्धे যুদ্ধে প্রিয়চিকীর্ষব। অনুবাদ দেখব। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। অর্জুন উবাচ। তো অর্জুন বললেন গত শ্লোক থেকে যে অর্জুন ধনুক তুলে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ যিনি ইন্দ্রিয়ের নিয়ামক। তো ঋষিকেশম পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করা হয়েছিল ঋষিকেশম বলে, মানে যিনি হচ্ছেন ইন্দ্রিয়ের নিয়ামক, ইন্দ্রিয়ের স্বামী, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবেন যিনি। তো তাকে অর্জুন মানে আদেশ দিচ্ছেন, হে অচ্যুত বলে সম্বোধন করছেন। তো পূর্ববর্তী শ্লোকে কি বলেছেন? ঋষিকেশমকে এই কথা বললেন। কি কথা বললেন সেটা এখানে বলছেন। তো এখানে ও ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করছেন। তেনয়োর উভয়োর মধ্যে, উভয়োর মধ্যে মানে ২ সেনার মধ্যে, উভয় সেনার মধ্যে রথ রথম স্থাপয়, রথকে স্থাপন করো। অর্ডার দিচ্ছেন এখানে। মে অচ্যুত, আমার মে রথম, আমার রথকে স্থাপয়, আমার রথ স্থাপন করো হে অচ্যুত। অচ্যুত শব্দের খুব সুন্দর এখানে তাৎপর্য দেওয়া হয়েছে যে তুমি তো ভক্ত বৎসল। অচ্যুত শব্দের দ্বারা দুটি সুন্দর অর্থ বোঝানো হয়েছে যে তুমি ভক্ত বৎসল, তাই আমার রথকে স্থাপন করতে কখনো চ্যুত হবেন না। এই জন্য রথ স্থাপন করো। যদিও তুমি পরমেশ্বর, যদিও তুমি পরমেশ্বর ভগবান, অর্থাৎ সকলের নিয়ন্তা, সকলকে তুমি নিয়ন্ত্রণ করছো, পরম ঈশ্বর। ঈশ্বর মানে নিয়ন্তা আর পরম মানে সকলের নিয়ন্তা। আমরা সবাই একটু কোনো নির্দিষ্ট ক্ষেত্রে নিয়ন্তা হতে পারি, কিন্তু পরম ঈশ্বর মানে পরম নিয়ন্তা, সবার নিয়ন্তা একজন হচ্ছেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। অনেকে বলে যে হ্যাঁ, আমরা সবাই গড। না, আমরা সবাই গড মানে আমরা সবাই নিয়ন্তা কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ। আমরা কেউ ক্লেম করতে পারি না আমরা সকলের নিয়ন্তা। না, সেটা একমাত্র শ্রীকৃষ্ণ করতে পারে। তো বলছেন যে তুমি তো পরমেশ্বর, তোমার এই পরমেশ্বরতে কোনো হানি আসবে না। যদি তুমি আমার রথকে
এইভাবে ২ সেনার মধ্যে স্থাপন করো, রাখো। আমার অর্ডারে, আমার আজ্ঞায়। কেন? কারণ তুমি ভক্ত বৎসল। এইজন্য হে কৃষ্ণ তুমি ভয় পেও না। তুমি ভক্ত বৎসল। তুমি ভক্তের বাৎসল্যে, ভক্তের প্রেমের প্রতি বশবর্তী হয়ে তুমি রথ স্থাপন করছো। তো যদিও ভগবান শ্রীকৃষ্ণ সকলকে নিয়ন্ত্রণ করছেন। আর সবাই তার নিয়ন্ত্রণে এমনকি কাল, বাতো বাতোহম সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের ভয়ে চলছে। মদ্ভয়াদ বাতো বাতয়ম এভাবে বলা হয়েছে ভাগবতমে যে, "আমার ভয়ে বায়ু বইছে, আমার ভয়ে সূর্য অস্ত যাচ্ছে।" তো ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় সমস্ত কিছু হচ্ছে। কিন্তু ভগবান কখনো, কখনো তার শুদ্ধ ভক্তের নির্দেশনায় চলতে চান। এটা তিনি দিব্য সুখ, দিব্য আনন্দ লাভ করেন। তো ভগবানের ভক্ত বাৎসল্যতা এখানে বলা হয়েছে সেটা আমরা আরো বিশদে আলোচনা করব। তো মে অচ্যুত মানে হচ্ছে যে তুমি তো তোমার স্বভাব হচ্ছে ভক্ত বাৎসল্যতা। এইজন্য তুমি নির্ভয়ে রথ স্থাপন করো। ভয় পেও না। হতে পারে অনেকে মনে করতে পারে ভগবান রথ স্থাপন করছে, রথ নিয়ে যাচ্ছে অর্জুনের। তো না, তুমি ভক্ত বৎসল এইজন্য তুমি ভয় করো, নির্ভয়ে রথ স্থাপন করো। এ টিকাকার করছেন। খুব সুন্দর। যাবদ এতান নিরীক্ষেহম। তো এখন রথ স্থাপন করার কথা বলছেন। কি করবেন? রথ স্থাপন করে কি করবেন? যদি ভগবান প্রশ্ন করেন, তখন তার রথ স্থাপনের ফল বলছেন যে, "আমি দেখতে চাই। যাবৎ ততক্ষণ দেখতে চাই।" হুম? তো যাবৎ মানে তুমি রথ স্থাপন করো যতক্ষণ আমি দেখছি, নিরীক্ষণ করছি, এদেরকে ভালো করে দেখে নেই। কারা এই বোকারা এসছে, এই দুর্বুদ্ধি এরা, দুর্যোধনের মতো পাপীদের সাহায্য করতে এসছে। দেখে নেই একবার। আমার বন্ধু আমি জানি আমার সব স্বজন বন্ধুরা এসছে। তো একবার দেখে নেই, নিরীক্ষণ করি ভালো করে। নিরীক্ষা মানে নিতরাম ঈক্ষণ করা। তো আমি দেখে নেই একবার। এইজন্য এইজন্য রথ স্থাপন করতে বলছি। তো তো বলছেন, "আচ্ছা তুমি তো তুমি কি আ এই দর্শক নাকি? নিরীক্ষণ করছো মানে তুমি কি দর্শক? spectators? Are you spectator?" ভ ভগবান শ্রীকৃষ্ণ যদি বলেন, "তুমি কি spectating করতে এসছো? মানে দর্শন করতে এসছো না যুদ্ধ করতে এসছো? তুমি তো যোদ্ধা। তুমি যুদ্ধ করো। এসব দেখাদেখির কি কথা রয়েছে? তুমি তো যোদ্ধা। তুমি যুদ্ধ করো। এই নিরীক্ষণ করার কারণ কি রয়েছে?" তো এটিও প্রশ্ন এটি তুলেছেন যে নিরীক্ষণ করছি কারণ আমি দেখতে চাই যে কারা উপস্থিত হয়েছে। আমি জানি এরা সন্ধি করবে না। আমার এই যারা উপস্থিত হয়েছে এরা সন্ধি করবে না। কামান। যুদ্ধে কামী। এরা সব যুদ্ধকামী। এরা সন্ধিকামী নয়। সন্ধি করতে উদ্যত নয়। যুদ্ধই করবে। তবুও আমি দেখতে চাই এরা সব আমার বন্ধুগণ উপস্থিত হয়েছে। তো আমি একবার এদের দেখে নিতে চাই। कैर्मया सह योद्धव्यम अस्मिन् রণসমুদ্যমে। তো এরা সবাই যুদ্ধ করতেই উদ্যম হয়েছে রণসমুদ্যমে। সন্ধি করতে উদ্যত হয়নি। এটাই বলছেন। তো এরপর বলছেন, "যোৎসমানানা বীক্ষিহম।" যোৎসমানানা যোৎস মানে যুদ্ধ করতেই প্রবৃত্ত, যুদ্ধে উৎসাহী এরা। তো এখন যদি প্রশ্ন হয় যে, "তুমি বন্ধুদের দেখছো, তাহলে কি সন্ধি করার মতলব আছে নাকি?" তো বলছে, "না, না সন্ধি করার মতলব নেই। এরা সবাই যুদ্ধ করতেই এসছে যোৎসমানানাম। যুদ্ধ উৎসাহী সবাই। এইজন্য অবলোকন করছি এরা সব আ এসছে। এতে অত্র সমাগতা। এরা সবাই এখানে সমাগত হয়েছে। আর ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে।" ধার্তরাষ্ট্রস্য মানে ধৃতরাষ্ট্রের পুত্র হচ্ছে দুর্বুদ্ধি। তার তার বুদ্ধি হচ্ছে আ দুর্বুদ্ধি। ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধির যুদ্ধে প্রিয় চিকর্ষব। তো এদের এত কুবুদ্ধি যে ধৃতরাষ্ট্রের পুত্র অর্থাৎ দুর্যোধন আদির প্রিয় চিকিৎসা করতে চায়, ভালো করতে চায় যুদ্ধ করে।
যুদ্ধের দ্বারা প্রিয় করতে চান। যুদ্ধে প্রিয় চিকিৎসক। এদের এত এইটুকু বুদ্ধি নেই যে প্রিয় করতে হলে তো কিছু শলা পরামর্শ, কিছু বুদ্ধি জ্ঞান দিয়ে প্রিয় করা হয়। যুদ্ধ করার দ্বারা প্রিয় করা হয় না। যাই হোক তবু এরা এসছে সন্ধি করবে না। যুদ্ধই করবে। যুদ্ধে প্রিয় চিকিৎসক। তো এরা যুদ্ধই করবে তো এই নয় যে সন্ধি করবে। তো আমি তাও একবার নিরীক্ষণ করতে চাই। দেখে নিতে চাই কে সামনে এসছে শত্রুপক্ষ সবাই তো আত্মীয়স্বজন। একবার দেখে নিতে চাই। কারা এসছে সব। কারা দূর দেশ থেকে অস্ত্র-শস্ত্র নিয়ে এসছে। একবার দেখে নিতে চাই। এটাই বলছেন। আরো একবার রিপিট করব এখানে আমি এই কথাগুলো। अन्वयति अन्वय अर्जुन उवाच অর্জুন কহিলেন, "অচ্যুত, হে অচ্যুত, হে অচ্যুত" যিনি কখনো চ্যুত হন না, ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের অচ্যুত অর্থাৎ অচ্যুত কথার অর্থ হচ্ছে যিনি ভক্তদের প্রতি কৃপা করতে কখনো চ্যুত হন না। কারণ তিনি হচ্ছেন ভক্ত বাৎসল্য। ভক্ত বৎসল। এই ভক্ত বৎসল গুণটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে শ্রীমদ্ ভাগবতমে ভীষ্ম পিতামহ যখন অর্জুনকে মারার জন্য উদ্যত হয়ে উঠেছিলেন। এই ভক্ত বাৎসল্য গুণটি খুব সুন্দর ফুটে উঠেছে সেখানে। কি হয়েছে বিষয়টি, ভীষ্ম পিতামহ কে যুদ্ধ করছিলেন তিনি। তো সেই সময় দুর্যোধন তাকে একটু উত্ত্যক্ত করার জন্য, ক্রুদ্ধ করার জন্য তাকে বলল যে, তুমি আমাদের অন্ন খাচ্ছ কিন্তু সেইভাবে যুদ্ধ করছো না। পাণ্ডবদের প্রতি তোমার স্নেহ আছে। তুমি সেভাবে যুদ্ধ করছো না। তো এই কথা শুনে ভীষ্ম পিতামহ খুব ক্রুদ্ধ হয়ে যান। খুব তিনি রেগে যান যে, এ আমাকে এইরকম কথা বলছে? তো তিনি তখন প্রতিজ্ঞা করলেন যে পরের দিন এই ৫ টি বাণ, এই ৫ টি তীরের দ্বারা আমি এই পঞ্চ পাণ্ডবকে নিহত করব। এদেরকে আ ধরাশায়ী করে দেব। তিনি প্রতিজ্ঞা করলেন। তো দুর্যোধন একটু অত্যধিক চালাক। সে বলল, "ঠিক আছে, আপনি আমার কাছেই এই বাণগুলি রাখুন।" তো ভগবান তো সমস্ত কিছু জানেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো ভক্ত বৎসল তিনি তো জানেন কি বিষয়টি হয়েছে। তো তিনি অর্জুনকে পাঠালেন যে, "যাও তোমার একটা বর রয়েছে তো একটা সময় তোমার একটা পাওনা ছিল বর রয়েছে। এখন তুমি চেয়ে নাও দুর্যোধনের কাছে গিয়ে সেই ৫ টি বাণ চেয়ে নাও।" তো দুর্যোধনের কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার বরের কথা স্মরণ করিয়ে একটা সময়ের কথা রয়েছে যখন এই পাণ্ডবরা উম এই দুর্যোধনের সবাই একসাথেই ছিলেন। দুর্যোধনদের প্রতি আক্রমণ করা হয়েছিল। গন্ধর্বরা আক্রমণ করেছিল তখন এই পাণ্ডবরা তাদেরকে হারিয়েছিল। আর তখন সেইদিন দুর্যোধন এই পাণ্ডবদেরকে কথা দিয়েছিল যে, তুমি যখন সাহায্য হবে তুমি বর নিতে পারো বর চেয়ে নিতে পারো। ২ টি বর চেয়ে নিতে পারো এইভাবে কিছু বলেছিলেন। তো সেইদিন সেই বরের কথা ভগবান স্মরণ করিয়ে দিলেন। তো সেইদিন সেইভাবে এই ঘটনাটি এইভাবে হয়ে অর্জুন সেইদিন রাত্রে দুর্যোধনের কাছে গিয়ে সেই ৫ টি বাণ চেয়ে নেয়। তো সেদিন জিজ্ঞেস করেছিলেন কি যুদ্ধে আ এই রাজ্য চাইতে এসছো নাকি? তখন বলছে, "না, রাজ্য তো যুদ্ধ করেই নেব। কিন্তু আমি ওই ৫ টি বাণ চাই।" তো দুর্যোধন তখন মনে বুঝতে পারেনি যে কি করে জানতে পেরে গেল যে আমার কাছে যে ৫ টি বাণ রয়েছে। তো যাই হোক, ভীষ্ম পিতামহ কিন্তু বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই এই বিষয়টি করেছে। তো তিনি সেইদিন প্রতিজ্ঞা নিলেন যে কালকে অর্থাৎ পরের দিন হয় অর্জুন মরবে, নয়তো অর্থাৎ আ নয়তো শ্রীকৃষ্ণকে তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে। শ্রীকৃষ্ণকে তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে। হয় অর্জুন মরবে, নয় শ্রীকৃষ্ণ তার প্রতিজ্ঞা ভঙ্গ করবে। তো হুম, তো পরের দিন ভীষ্ম পিতামহ খুবই ক্রোধের সাথে আর খুবই পরাক্রমের সাথে যুদ্ধ করছিলেন। আর সেই দিন অর্জুন কিন্তু প্রায়
আক্রমণ তো দূরে থাকুক, কেবল ডিফেন্স করছিলেন। কেবল নিজেকে নিজেকে প্রতিরক্ষা করছিলেন। আর সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ দেখে নিলেন যে অর্জুনের ঘাম ছুটছে। অর্জুনের ঘাম ছুটছে আর ঘাম বেরোচ্ছে। তো সেটা দেখে বুঝতে পারলেন যে আজ অর্জুন টিকতে পারবে না। তো সেখানে ভীষ্ম পিতামহ প্রায় অর্জুনকে বধ করে দিচ্ছিলেন। প্রায় নিহত হয়ে যাচ্ছিলেন। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আ যে সেখানে তিনি আবেশে চলে এলেন। ভগবৎ আবেশে চলে এলেন। ভুলে গেলেন যে তিনি ভগবান। ভুলে গেলেন তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন সেই সমস্ত কথা তিনি ভুলে গেলেন। আর পুরো ভগবৎ আবেশে চলে এলেন যে না, আমার ভক্তকে মেরে দেবে। এই ভীষ্ম পিতামহ হত্যা করে নট হত্যা, বধ করে দেবে। তো আমাকে এক্ষুনি আমাকে আমার ভক্তকে রক্ষা করতে হবে। এক্ষুনি আমাকে রক্ষা করতে হবে। তো তিনি তৎক্ষণাৎ রথ থেকে ঝাঁপিয়ে পড়লেন। সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন আর সঙ্গে সঙ্গে কিছু হাতের কাছে যাই ছিল তাই ধরে, অর্থাৎ রথের চাকা ছিল তাই ধরে তিনি ভীষ্ম পিতামহের দিকে ছুটে যাচ্ছিলেন। আর সেই ছুটে যাওয়ার বর্ণন এইভাবে করা হয়েছে যেন সিংহ যেন হাতিকে বধ করতে উদ্যত হয়েছে। হাতি দেখবেন খুব উঁচুতে থাকে। ভীষ্ম পিতামহ খুব একটি বড় রথের উপর অবস্থান করছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি রথ থেকে নিচে নেমে রথের চাকা নিয়ে ছুটে যাচ্ছিলেন যে, "ভীষ্ম পিতামহ আমার ভক্তকে মেরে ফেলবে। ভীষ্ম পিতামহ আমার ভক্তকে মেরে ফেলবে। আমাকে রক্ষা করতে হবে।" যদিও আপনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ সংকল্প মাত্রই নিজের ভক্তকে রক্ষা করতে পারেন। তবুও তিনি তার ভক্ত বাৎসল্যতার গুণের জন্য যে আমার ভক্তকে আমাকেই রক্ষা করতে হবে, আমাকেই রক্ষা করতে হবে। অন্য কেউ রক্ষা করতে পারবে না। তো তিনি তৎক্ষণাৎ রথ থেকে নেমে পড়লেন, ঝাঁপিয়ে পড়লেন যে ভীষ্ম পিতামহ মেরে ফেলবে, আমার ভক্তকে মেরে ফেলবে। তো আমাকে রক্ষা করতে হবে। তো এই যে আবেশ, ভগবৎ আবেশ যে ভক্তকে রক্ষা করতে হবে, আমার ভক্তকে রক্ষা করতে হবে। এই যে এর ফলে তিনি ভুলে গেলেন সমস্ত কিছু। তিনি যে নরলীলা করছেন তাও ভুলে গেলেন। ভগবৎ আবেশে চলে এলেন। আর তার জন্য পুরো যে ভগবৎ আবেশে চলে আসার জন্য পুরো পৃথিবীর উপর তার ভগবৎ শক্তির প্রভাব পড়তে লাগলো যে তিনি পুরো ভগবানের আবেশে চলে আসার জন্য পৃথিবী পর্যন্ত তার ভার সহ্য করতে পারছেন না। পুরো পৃথিবী কাঁপছে। ভগবান যখন এই ধরাধামে নেমে আসেন, তো তিনি বপু রূপে আসেন, নরলীলা করে আসেন আর তার ক্ষণিক শক্তির প্রকাশ করেন। ধরুন সূর্য যদি এই পৃথিবীতে চলে আসে, এই পৃথিবী তো পুরো জ্বলে যাবে। এত শক্তি ভগবানের রয়েছে। তো ভগবান পুরো শক্তির প্রকাশ করেন না। কিন্তু সেই সময় তিনি সমস্ত কিছু ভুলে গেলেন। যে তিনি নরলীলা করছেন না। যে আমাকে রক্ষা করতে হবে, আমার ভক্তকে রক্ষা করতে হবে। তো সেখানে তিনি রথের চাকা তুলে নিয়ে পুরো ভগবৎ আবেশে ছুটতে লাগলেন। হ্যাঁ? আর ভীষ্ম পিতামহের দিকে রথের চাকা নিয়ে তার দিকে ভীষ্ম পিতামহকে মারতে এগিয়ে যাচ্ছিলেন। যে না, আমার ভক্তকে মেরে ফেলবে, ভীষ্ম পিতামহ মেরে ফেলবে। তো ভীষ্ম পিতামহ তো তিনি তখন সেই পার্থ সারথি, পার্থ সখে, হুম, তাকে দেখে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দেখে তিনি হাত জোড়ো করে নিলেন। তো সেখানে তিনি এই কথা বর্ণনা করেছিলেন। খুব সুন্দর বর্ণনা রয়েছে যে ভগবানের সেই ভক্ত বাৎসল্যতা সেখানে প্রকট হয়েছে। যদিও ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে রথে তিনি অস্ত্র তুলবেন না, হাতে অস্ত্র তুলবেন না। যদিও তিনি অস্ত্র তুলেনি, রথের চাকা তুলেছিলেন। যাই হোক, তিনি যুদ্ধ করতে নেমে এসেছিলেন। তো তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। তো তিনি চান না যে পৃথিবীর লোক, জগতের মানুষ আমাকে এই প্রতিজ্ঞার জন্য জানুক। আমি যে খুব ভালো করে প্রতিজ্ঞা পালন করছি তার জন্য আমার প্রসিদ্ধি হোক, সেটা তিনি চান না। তিনি চান যে আমার প্রসিদ্ধি ভক্ত বাৎসল্যতা জন্য আমার পরিচিতি হোক। আপনি কি চাইবেন যে ভগবান খুব খুব প্রতিজ্ঞাবদ্ধ হোক, যেটা প্রতিজ্ঞা করেছে তাই হোক, ভক্তদের রক্ষা না করুক, ভক্তদের প্রতি না প্রেম, ভক্তদেরকে না ভালোবাসুক? তো দেখুন এই যে কোয়ালিটিটা এইটা বেশি অ্যাট্রাকটিভ দেন আ আদার কোয়ালিটি। কেউ হয়তো খুব সুন্দর। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর, মুরলীধর, খুব সুন্দর, শ্যামসুন্দর, সুন্দর সুন্দর বপু রয়েছে। এবার যদি তিনি ভালোই না বাসেন, প্রেমই না করেন তাহলে সেই গুণগুলো অতটা সেইভাবে আ ভালো অতটা সেভাবে হয় না, ফুটে ওঠে না। তো ভক্ত বাৎসল্যতা গুণটি খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের। তো তিনি ভক্ত বাৎসল। তিনি ভক্তদেরকে কৃপা করতে কখনো অচুক মানে চ্যুত হন না। আরো দেখুন
উত্তরার গর্ভে যখন এই আ প অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছিল। তো সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন। সেখানে ভগবান কিন্তু সংকল্প মাত্রই কিন্তু সেই ব্রহ্মাস্ত্রকে নিরস্ত করতে পারতেন। না, ডাইরেক্ট তিনি চলে গেলেন এবং শঙ্খ, চক্র, গদা নিয়ে সমস্ত অস্ত্র নিয়ে তিনি একদম প্রবেশ করে গেলেন উত্তরার গর্ভে। যে না আমার ভক্ত পরীক্ষিতকে রক্ষা করতে হবে। তো ভগবানের এই যে এত সুন্দর গুণ, এটাই তিনি বলছেন যে, "তুমি অচ্যুত, তুমি ভক্ত বাৎসল সবাই জানে। সবাই জানে তুমি ভক্ত বৎসল। তাই ভয় পেও না যে অন্য কেউ ভাবতে পারে তুমি তো ভগবান পরমেশ্বর। আমার আজ্ঞায়, আমার আদেশে তুমি করছো। তো ভয় পেও না। তুমি ভক্ত বাৎসল সবাই জানে। তুমি ভক্ত বাৎসল তোমার স্বভাব সিদ্ধ।" এই কথাটি রয়েছে টিকায় যে ভক্ত বাৎসল্য এই গুণটি ভগবান শ্রীকৃষ্ণের স্বভাব সিদ্ধ। মানে এটাই সিদ্ধ ভগবানের স্বভাব এটা ভক্ত বাৎসল্য। তো এ থেকে খুব সুন্দর আমরা বুঝতে পারছি যে ভগবান তার ভক্তের রক্ষা করেন। তো আপনি বলবেন আমি তো ভক্ত নই। তো এখন কি করছেন? গীতা শুনছেন। তো এখন যদি কেউ যদি দেখে ফেলে বাদ থেকে তো কি বলবে? ভক্তি করছে। বা কেউ ১ম আপনি বলবেন আমি তো বেশি দিন ভক্তি করছি না। ১ম এই জাস্ট প্রাথমিক আমি কিছুই তেমন জানিও না। তো কেউ চুরি করে হয়তো প্রফেশনাল চোর নয়। কিছু একটা চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। তো তাকে চোর বলেই দোষী সাব্যস্ত করা হবে। আরে এই চোর, চোর, চোর। যদিও হয়তো ট্রেনিং নেয়নি, প্রফেশনাল চোর নয়। তবুও হয়তো কোনো কারণে ১ম এ চুরি করতে ধরা পড়ে গিয়েছে। তবু তাকে চোর বলেই ঘোষণা করা হবে। তেমনি কেউ হয়তো প্রাথমিক ভক্ত, তো প্রাথমিকভাবে ভক্তি করছে তাকে ভক্ত বলেই গণ্য করা হবে। আর ভগবান যে ১ম এ যে একবার হরিনাম, হরে কৃষ্ণ বা ভগবানের নাম ১ম বলেছে, একবার যে বলেছে নাম, তার নাম ভগবান তার নিজের ডায়েরিতে লিখে নেন। যে একে আমাকে নিয়ে আসতে হবে, একে আমাকে পুরোপুরি শুদ্ধ করে আমার কাছে ফিরিয়ে আনবো। এটা ভগবান সংকল্প গ্রহণ করেন। অচ্যুত তিনি। তিনি ভক্তের প্রতি কৃপা করতে কখনো চ্যুত হন না। হে অচ্যুত। খুব সুন্দর অচ্যুত শব্দের ব্যাখ্যা করা হয়েছে সেটা বলদেব বিদ্যাভূষণ পাদের দ্বারা। তো এরপর বলছেন যাবৎ তো কতক্ষণ রাখবো? ততক্ষণ রাখো যতক্ষণ আমি দেখছি তাদেরকে। অহম এতান যোদ্ধু কামান। এই সকল যুদ্ধকামী যোধু কামান অবস্থিত বীরগণে কে অবস্থিত যোধু কামান অবস্থিতান। তো যাবৎ যে কাল পর্যন্ত আমি এতান যোদ্ধু কামান অবস্থিতান। তো এরা সবাই যুদ্ধকামী, যুদ্ধ করতেই অবস্থিত হয়েছে। তো এই সকল যুদ্ধরত অবস্থিত বীরগণকে নিরীক্ষণ করি। যতক্ষণ আমি এদেরকে নিরীক্ষণ করি, অস্মিন রণসমুদ্যমে এই যুদ্ধ উদ্যমে ক্যায়সহ কাহাদিগদের সহিত কাদের সাথে মায়া যোদ্ধব্যম আমার যুদ্ধ করতে হবে। অত্র যুদ্ধে এই যুদ্ধে দুর্বুদ্ধে দুর্বুদ্ধি ধার্তরাষ্ট্রস্য ধার্তরাষ্ট্র তনয়ের প্রিয় চিকিৎসক প্রিয় কামী ইয়ে এতে যে সকল সমাগতা সমুপস্থিত হইয়াছেন তান সেই সকল যোৎসমানানান যুদ্ধে উৎসুক দিগকে খুব সুন্দর এখানে ট্রান্সলেট করা মানে অনুবাদ দেওয়া হয়েছে যোৎসমানান মানে যুদ্ধে উৎসুক দিগকে আমি অবলোকন করি তাবৎ সেনয়োর উভয়ের মধ্যে ততক্ষণ পর্যন্ত এই উভয় পক্ষীয় সৈন্যদের মধ্যে মে রথম আমার রথকে স্থাপন করো। তো গীতাভূষণ গীতাভূষণ টিকা অর্জুনের বাক্য বলিতেছেন সেনয় ইত্যাদি বাক্য হে অচ্যুত তুমি স্বভাবসিদ্ধ ভক্ত বাৎসল্য হইতে
এবং পরমেশ্বরত্ব হইতে কখনো চ্যুত হও নাই। অতএব সেই ধর্মে নিয়ন্ত্রিত হইয়া ভক্ত আমার বাক্যমত হে নির্ভয় রথ স্থাপন করো। তো বুঝতে পেরেছেন যে আমার ভক্ত, এই যে ভাব যে আমার ভক্ত, তো এই যে এই যে ভাব এই যে ভগবানের ভক্ত বাৎসল্যতা, যে আমার ভক্ত আমাকে আদেশ দিচ্ছে, আমার শুদ্ধ ভক্ত আমাকে আদেশ দিচ্ছে, তো আমাকে তার এই আদেশ পালন করতে হবে। আর সেই পালন করেই ভগবান খুব দিব্য আনন্দ লাভ করেন। এটা হচ্ছে ভগবানের স্বভাব। শুদ্ধ ভক্তের অনুসারে তিনি কাজ করেন। শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তিনি আ কাজ করেন বা তিনি নিয়ন্ত্রিত বলতে পারেন। শুদ্ধ ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত। কেন? কারণ শুদ্ধ ভক্তের কাছে ভক্তি রয়েছে। ভগবান হচ্ছেন ভক্তির দ্বারা নিয়ন্ত্রিত। তো হে নির্ভয়। তো নির্ভয় কেন বলা হয়েছে বুঝতেই পারছেন যে সবাই জানে তুমি ভক্ত বাৎসল্য। এইজন্য তুমি নির্ভয়ে রথ স্থাপন করো। লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তথায় রথ স্থাপনের ফল নির্ভয় বুঝতে পেরেছেন যে আপনি পরমেশ্বর। এখন যদি আ প্রধানমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী যদি সাইকেল চালায় বা কারোর রিক্সা চালাতে চলে আসে, প্রধানমন্ত্রীত্বে কোনো হ্রাস হয় না। তো তেমনি এখানে বলছেন যে আপনি পরমেশ্বরই থাকেন, আপনি পরমেশ্বরের থেকে চ্যুত হন না। হে অচ্যুত। আপনার পরমেশ্বরত্ব সেটার থেকে আপনি চ্যুত হবেন না। সেখানে আপনার কোনো হ্রাস হবে না। তো আপনি নির্ভয়ে রথ স্থাপন করুন। তথায় রথ স্থাপনের ফল বলিতেছেন। এরপর রথ স্থাপনের ফল বলছেন যাবৎ ইত্যাদি। রথ স্থাপনের ফল বলছেন যাবৎ এতান, মানে তারপরে বলছেন যাবৎ ইত্যাদি। মানে রথ কেন স্থাপন করব? যদি এই প্রশ্ন হয়। রথ কেন স্থাপন করব? তখন বলছেন যাবৎ ইত্যাদি। উহারা যুদ্ধার্থী আমাদের সহিত যুদ্ধার্থী। খুব সুন্দর শব্দ। বিদ্যার্থী মানে কি? বিদ্যার অর্থী যারা, মানে যারা বিদ্যা লাভ করতে চায়। তো যুদ্ধার্থী, যুদ্ধ করতে ইচ্ছুক। সন্ধি করতে ইচ্ছুক নহে। তো রথ স্থাপন করতে বলছো, তো কিছু সন্ধি করবে নাকি মাঝখানে গিয়ে সব? বলছে, "না, না সন্ধি করবেন না।" যদি এই আ ননু, ননু মানে এখানে একটা সুন্দর আসে যে এই সংশয় যদি হয় মনে, রথ স্থাপন করতে বলছেন, এই সংশয় মনে হতে পারে কি সন্ধি করার ইচ্ছা আছে নাকি অর্জুন? বলছে, "না সন্ধি করার ইচ্ছা নয়। কারণ এরা কেউ সন্ধি করতে ইচ্ছুক নহে। যুদ্ধার্থী, যোধু কামান।" তো এরা সবাই যুদ্ধার্থী। যেমন বিদ্যার্থী হয় তো যুদ্ধে অর্থী এরা। সন্ধিতে ইচ্ছুক নহে। আর অবস্থিত হয়েছে। মানে সবাই স্থিরভাবে রয়েছে যুদ্ধ করার জন্য। আর কারোর মনে কোনো ভয় নেই। কেউ ভয়ে বিচলিত নহে। যদি বলো, এবার বলছেন আচ্ছা, নিরীক্ষণ করতে চাইছেন। যদু এই যে বলছে, যাবদ এতান নিরীক্ষে অহম। আমি নিরীক্ষণ করতে চাই। তো বলছে যদি বলো তুমি যোদ্ধা, তুমি তো যোদ্ধা। যুদ্ধে যুদ্ধ দর্শক তো নহে। নিরীক্ষণ মানে নিরীক্ষণ মানে দেখতে চাই। ভগবান এই অর্জুন বলছে আমি দেখতে চাই। তো দেখতে চাও, তুমি কি দর্শক নাকি? তুমি তো যোদ্ধা। তাহলে যুদ্ধের কাজ করো। যদি বলো তুমি তো যোদ্ধা, মানে এইভাবে সংশয় ওঠাচ্ছেন যে তুমি তো যোদ্ধা, যুদ্ধ দর্শক তো নহে। তবে তাহা দেখিয়া তোমার কি হইবে? তবে তা দেখে তোমার কি হবে? তাহাতে উত্তর দিতেছেন, এই যুদ্ধে আত্মীয়গণেরই পরস্পর যুদ্ধোদ্যমে কোন বন্ধুদের সহিত ক্যারময়া, এরপর হচ্ছে ক্যায় ইত্যাদি। এরপর রয়েছে একটি ৩য় লাইন দেখবেন শ্লোকটা সাথে গীতা বইটাও হাতে রাখবেন। তাহলে সেটা আমি রেফার করব, সেটাও দেখবেন বুঝতে পারবেন। ক্যারময়া, ক্যায় ইত্যাদি। তখন নিচে দেখবেন ৩য় লাইনে বলছেন ক্যারময়া। তো বলছেন উ কাদের সাথে যুদ্ধ করতে হবে? কারা সব আত্মীয় বন্ধুরা এসছে তাদের দেখতে চাই। এই রথ স্থাপন
তাহাদের উত্তর দিতেছে বলছেন যে, "এই যুদ্ধে আত্মীয়গণের সহিত যুদ্ধ উদ্যম।" মানে আত্মীয়গণের সাথে আমার যুদ্ধ হচ্ছে। তো এইজন্য দেখতে চাই কোন আত্মীয় সব এসছে। কোন বন্ধুগণের সহিত আমার যুদ্ধ হইবে, ইহা জানিবার জন্যই সেনাদ্বয়ের মধ্যে রথস্থাপনে কথা বলিতেছি। বন্ধুত্ব নিবন্ধন ইহারা হয়তো সন্ধিই করিবে। তো বন্ধুদের সাথে তুমি দেখতে চাও, বন্ধুদেরকে দেখতে চাও, তো এই সংশয় উঠাচ্ছেন, আচ্ছা তাহলে বন্ধুদের কে দেখতে চাও, তাহলে কি সন্ধিই করবে নাকি? তো এই কথা বলছেন যে, আবার যদি এই মনে প্রশ্ন হতে পারে, তো বন্ধুদেরকে দেখতে চাও, তো বন্ধুদের সহিত সন্ধি হতে পারে। তো বলছে না, এ কথা যদি বলা হয়, বলছে তাহাতে বলিতেছেন ২৩ নম্বর শ্লোক। লিঙ্ক বোঝার চেষ্টা করুন। তো "ক্যারময় সহ যোদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে।" কে যুদ্ধ করতে এসছে আমার সহিত? হ্যাঁ? তো তাদেরকে আমি দেখতে চাই। তো তখন যদি এই সংশয় ওঠানো হয়, তো এই বন্ধুদেরকে তুমি দেখতে চাও, তো বন্ধুদের সহিত তুমি সন্ধি, ইহারা হয়তো সন্ধি করিবে। এই সংশয় যদি হয়, তো বলছে না, অর্জুন বলছে, "না, সন্ধি করবে না এরা।" এই কথা বলা যায়। তাহাতে বলিতেছেন যে, "যোৎস্যমানানাম" ২৩ নম্বর শ্লোকে। যুদ্ধই করিবে, সন্ধি করিবে না। আবেক্ষে, অবেক্ষে অর্থাৎ বুঝিয়া লই। বুঝে নেই কে এরা সব এসছে। কাদের সব বুদ্ধি খারাপ নষ্ট হয়েছে। কুবুদ্ধি, দুর্বুদ্ধি। দুর্বুদ্ধি মানে কুবুদ্ধি। কুবুদ্ধি কেন বলছেন? দুর্যোধনের অর্থাৎ নিজের জীবন রক্ষার উপায়, দুর্যোধনের অর্থাৎ নিজের জীবন রক্ষার উপায় যে জানে না, তাহার প্রিয় করতে ইচ্ছুক। দুর্বুদ্ধি দূর করতে নহে, অতএব আমার যুদ্ধে প্রতিপক্ষ দর্শন যুক্তিযুক্ত হইতেছে। তো দেখুন বোঝার চেষ্টা করুন কি বলছেন? যে বুঝিয়া লই আবেগ আবেগশন মানে বুঝিয়া লই যে কারা বন্ধুরা সব সামনে উপস্থিত হয়েছে। কারা দুর্বুদ্ধি, এদের বুদ্ধি একদম নষ্ট হয়ে গিয়েছে। কেন নষ্ট হয়ে গিয়েছে? তো এখানে শ্লোকে বলা হয়েছে প্রিয় চিকির্ষব। প্রিয় করতে ইচ্ছুক হয়েছে। তো প্রিয় মানে কারোর আপনি প্রিয় করতে চান, ভালো করতে চান। তো ভালো করবেন কি তাকে উম যুদ্ধ করে? মানে তাকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ভালো করবেন? তা তো হয় না। সেইভাবে তো ভালো করা হয় না কারোর। ভালো করা হয় কাউকে জ্ঞান দিয়ে, কাউকে বুঝিয়ে, কাউকে প্রকৃতপক্ষে জ্ঞান দিয়েই, ভগবৎ জ্ঞান দিয়েই প্রিয় করা হয়। নচেৎ প্রিয় কারোর করা হয় না। এই জগতে দেখবেন অনেকে বলবেন, "আমি আপনার ভালো করতে চাই। আপনার ভালোর জন্য করছি।" এইভাবে বলেন যে, "আমি আপনার ভালোর জন্য করছি।" আচ্ছা, ভালোর জন্য করছেন? খুব এরকম অনেক লোক রয়েছে যে, "আমি আপনার ভালোর জন্যই করছি।" আর তারা যেন একদম সুহৃদে সর্বভূতানাং ভগবান শ্রীকৃষ্ণ এসে গেছে। আমার সমাজে সুহৃদ, প্রিয় চিকিৎসা তো তারা প্রিয় করতে চায়। এই জগতেও এইভাবে মানুষ রয়েছে যারা প্রিয় করতে চায় কিন্তু অন্যভাবে। যুদ্ধে প্রিয় করতে চায়। যুদ্ধে মানে দেখুন, বোঝার চেষ্টা করুন এই জগতের সাথে লিঙ্ক করার চেষ্টা করুন। এই জগতেও মানুষ প্রিয় করতে চায় কিন্তু অন্যভাবে। তো সেভাবে প্রিয় হয় না। এইজন্য বলছে দুর্বুদ্ধি, কুবুদ্ধি। কুবুদ্ধি কেন? কারণ যুদ্ধ করার দ্বারা কারোর প্রিয় করা যায় না। তাকে বুঝিয়ে তাকে ভগবৎ জ্ঞান দিয়ে প্রিয় করা হয়। তো আমি জানি যে এরা বুঝবে না। আমি জানি। আমি এই যে নিরীক্ষণ করছি, অবেক্ষণ করছি, এর মানে এই নয় যে আমি এদেরকে বোঝাতে এসছি বা এদেরকে বোঝাবো, তা নয়। এরা যুদ্ধই সব করতে ইচ্ছুক হয়েছে, উপস্থিত হয়েছে। আমি কেবল দেখছি যে কারা এই কুবুদ্ধিযুক্ত হয়ে প্রিয় করতে এসছে। দূর দেশান্তর থেকে রাজারা উপস্থিত হয়েছে দুর্যোধনের মতো পাপী ব্যক্তির ভালো করতে। সবাই জানে যে দুর্যোধন একজন অধার্মিক পাপী। জন্মের সাথেই সমস্ত রকম অধার্মিক যে আ অপশকুন বলা হয়। হুম, অপশকুনকে কি বলা হয়? যাই বলা হোক। অপশকুন আপনারা বোঝেন। তার সমস্ত প্রকট হয়ে যাচ্ছিল।
হচ্ছিল। তো সবাই জানে। তবুও এই সমস্ত মানুষ এসছে দুর্যোধনের প্রিয় করতে যুদ্ধের দ্বারা। তাকে কেউ জ্ঞান দেয়নি। প্রকৃতপক্ষে জ্ঞান দেয়নি। তো তাদেরকে আমি দেখে নিতে চাই। এই ভীষ্ম পিতামহ ইত্যাদি সমস্ত সবাই বন্ধু-বান্ধবরা এসছে, কারা, কারা এসছে, আরো দূর, দূর দেশ থেকে কারা, কারা সব দুর্যোধনের ভালো করার জন্য এসছে। লেট মি সি ফার্স্ট অফ অল। তো এটাই বলছেন। তো এইজন্য আমার এই দর্শন যুক্তিযুক্ত। তো কেন যুক্তিযুক্ত বুঝতে পেরেছেন? যে আমি দেখে নিতে চাই কারা, কারা এই কুবুদ্ধি, দুর্বুদ্ধি মানে বুদ্ধি সব নষ্ট এরা সবাই মরবে এসছে। দুর্যোধন ১ম এই বলে দিয়েছে যে, "মদর্থে ত্যক্ত জীবিতা" আমার জন্য সব মরে গিয়েছে এরা। আমার জন্য সব মারা গিয়েছে। এরা সবাই হত হয়ে গেছে অলরেডি। মদার্থে আমার অর্থের জন্য অলরেডি ডাইড। অলরেডি প্রাণ গেছে। তো এদের সব বুদ্ধি গেছে। এরা সব যুদ্ধজনের জন্য প্রাণ দিতে এসছে। দেখি তো একবার কারা, কারা সব কে সব আমার বন্ধুরাই সব দেখছি সব বন্ধুরাই এদের সব বুদ্ধি নষ্ট হয়েছে। যে দুর্যোধনের ভালো করার জন্য এসছে সব। প্রাণ দিতে উৎসুক হয়েছে সব প্রকৃতপক্ষে। এটাই আমি দেখছি। তো আমার এই দেখাটা যুক্তিযুক্ত। এটাই বলছেন এখানে। ওকে। তাৎপর্য। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তো যেখানে পুরোটাই প্রায় অলমোস্ট আমরা ব্যাখ্যা করেছি গীতাভূষণ টিকা অনুসারে যেখানে ব্যাখ্যা করার প্রয়োজন হবে আমরা করব। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান ভক্ত ভক্তিমান মানে ভগবান তার ভক্তের ভক্তি করে আর ভক্ত ভগবানের ভক্তি করছে। আপনি বলবেন হ্যাঁ ভগবানও ভক্তি করে নাকি? হ্যাঁ ভগবানও ভক্তি করে। ভক্তের ভক্তি করেন। ভক্তি মানে সেবা করতে উৎসুক রয়েছে ভগবানও। আর ভক্ত ভগবানের সেবা করতে উৎসুক রয়েছেন। ভগবান ভক্ত ভক্তিমান এইভাবে রয়েছেন। তো ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যখন তার শুদ্ধ ভক্ত তাকে আদেশ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন। তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। এতে তিনি চ্যুত হন না। এতে তিনি চ্যুত হয়ে যান না যে তিনি আদেশ পালন করছেন বলে তার পরমেশ্বরোত্তর পদ থেকে তিনি চ্যুত হয়ে যান। না, তিনি অচ্যুত প্রভুই থাকেন। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না। অর্জুনের প্রকৃতপক্ষে দেখুন যারা শুদ্ধ ভক্ত হয় তারা ঝগড়া দ্বন্দ্বের মধ্যে পড়তে চায় না। দেখছিলেন না যে ৫ টি গ্রাম নিয়েই তারা সন্তুষ্ট ছিলেন। ৫ টি গ্রাম, ৫ টি রাজ্য নয়, ৫ টি গ্রাম নিয়ে তারা সন্তুষ্ট ছিলেন। তো তারা প্রকৃতপক্ষে তো ভক্তরা খুব কমই তারা সন্তুষ্ট থাকেন। তারা অত ঝামেলায় পড়তে চায় না। যতটুকু পেয়েছে ততটুকুতে তারা সন্তুষ্ট থাকে। তো তার প্রকৃতপক্ষে অর্জুনের যুদ্ধের সেভাবে অতটা বাসনা ছিল না। এবার যুদ্ধ করতে হচ্ছে তাই করছে।
কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন। যদিও এটি বুঝতে পেরেছেন যে তাই যুদ্ধের আগে রণাঙ্গনে দেখতে চান যে সব বন্ধুরা উপস্থিত হয়েছে, আত্মীয়-স্বজনরা উপস্থিত হয়েছে। আর অনেক শান্তিপূর্ণ মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল। তবুও দুর্যোধনের দমনীয় মনোভাব ভগবান পর্যন্ত বোঝাতে এসেছিল। তবুও সে বুঝতে পারেনি। তো যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হয়েছিল অর্জুন। তাই অর্জুন আগে দেখতে চাইছে, উৎসুক হলেন যে উদগ্রীব হলেন কারা এই দুর্যোধনের দুর্যোধনকে সাহায্য করতে এসছে। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র হয়েছিল উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। কতটা তারা উদগ্রীব হয়েছিল অবাঞ্ছিত যুদ্ধে। বাস্তবে এই যুদ্ধটি কোনো প্রয়োজন ছিল না। আ তবুও তারা এইসব যুদ্ধে উপস্থিত হয়েছিল, উদগ্র হয়েছিল যুদ্ধে। তা তিনি একবার দেখে নিতে চেয়েছিলেন। ২৩ নম্বর শ্লোকের তাৎপর্য পড়ব। প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিলেন। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু। সুন্দর কথা বলেছেন শিল প্রভুপাদ। তো যারা দুর্যোধনকে সাপোর্ট করছে তারা সবাই সেই অধর্মে যুক্ত হয়েছে। সেই অধর্মরূপী আগাছাকে ভগবান তুলে বাদ দিয়ে দিবেন। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। তো এখনো পর্যন্ত অর্জুনের কিন্তু কোনো রকম যুদ্ধ না করার কোনো মতলব নেই এখানে এতক্ষণ পর্যন্ত, এই শ্লোক পর্যন্ত। যুদ্ধ না করার কোনো নেই। জাস্ট তিনি দেখতে চান যে কে উপস্থিত হয়েছে। যদু কামান হয়েছে এই অধর্মের সাইড নিয়েছে যারা। তো এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। তো এটি হ্যাঁ, যে শত্রুপক্ষের শক্তিকে যাচাই করা একটা খুবই হুম, মূল বিষয়। যে যেকোনো যুদ্ধ, যেকোনো ফাইটিং বা যেকোনো প্রতিযোগিতায় আমরা নামার আগে আমরা জেনে নেই যে কি ডিফিকাল্ট প্রশ্ন আসতে পারে। হ্যাঁ কি না? আমরা রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়ে যাই। হ্যাঁ, বিভিন্ন রকম কোয়েশ্চেন ব্যাংক ইত্যাদি সলভ করে যাই। যাতে আমরা দেখে নেই, আমরাও দেখে নেই কি প্রশ্ন এসেছে। হ্যাঁ কি না? আমরাও এরকম নিরীক্ষণ করি। যে দেখি তো কি প্রশ্ন এসেছে গত বছর, তার আগের বছর। দেখে নিই এগুলোই আমাদের শত্রু কি এই সমস্ত প্রশ্ন? তো দেখে নেই একবার। তো শত্রু কে এসছে? তো সেইরকম এটা এটা একটা টেকনিক, এটা স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি। যে শত্রুরা কতটা শক্তিশালী সেটা জানাটা খুবই প্রয়োজন, শত্রুপক্ষ। তাহলেই যুদ্ধে জয় লাভ করা নিশ্চিত হয়। তো তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো। আশা করি বোঝা গিয়েছে। পরবর্তী শ্লোক আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়েনিং আস। হরে কৃষ্ণ।